হোসেন তোমার রক্তের দাম পরাণ থেকে মুছবে না। এই স্লোগানে প্রতি বছর মুহররমের 10 তারিখ ধ্বনিত হয়, কিন্তু আমরা কি কেউ জানি আসলে এই আশুরা বা এই মুহররমের ইতিহাস কি, বা কিভাবে পালন করা হয় আসলে এই মুহররম, আর কারাই বা পালন করে এই মুহররম? চলুন আজকে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের জানানোর চেষ্টা করব মূলত মুহররমের দিনটা কিভাবে পালিত হয়, কেন পালন হয় এবং কারা পালন করে। তো এই যে ভিডিওতে প্রথম জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের পুরান ঢাকার ফরাশগঞ্জ রোডে অবস্থিত বাংলাদেশের প্রথম ইমামবাড়া, যেটা বিবিকা রওজা নামেও পরিচিত। প্রায় 400 বছর আগে হিজরি 1011 এবং ইংরেজি 1600 খ্রিস্টাব্দে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা মা ফাতেমার স্মরণে এই বিবিকা রওজা তৈরি করা হয়। অনেকেরই হয়তো অজানা যে আমাদের মুসলিমদের মধ্যেও দুটো সম্প্রদায় রয়েছে, একটা হচ্ছে সুন্নি, একটা হচ্ছে শিয়া। মূলত শিয়ারাই মুহররমটাকে একটু ভিন্নভাবে উদযাপন করে থাকে। এই যে বিভিন্ন রঙের পতাকা দেখতে পাচ্ছেন, এগুলোর পিছনেও কিন্তু তাৎপর্য রয়েছে। কালো রং মূলত শোকের বার্তা নিয়ে আসে এবং এটা শিয়া সম্প্রদায়ের জন্য শোকের মাস হিসেবেই তারা এই কালো রংটা পালন করে এবং এ কারণেই তারা কিন্তু কালো পোশাক পরে থাকে। আর লাল আর সবুজ রঙের পিছনেও অনেক কারণ রয়েছে। মূলত মনে করা হয় লাল রংটা আমাদের ইমাম হোসেনের যেহেতু মৃত্যু হয়েছিল কারবালার প্রান্তরে, রক্তাক্ত হয়ে গিয়েছিল, সে কারণে মূলত এই লাল রংটা ধারণ করা হয় এবং সবুজ রংটা ধারণ করা হয় আমাদের ইমাম হাসানকে যেহেতু বিষ দিয়ে মারা হয়েছিল এবং এই কারণে তার পুরো শরীর সবুজ বর্ণে পরিণত হয়েছিল, তাই পতাকার রং সবুজ। শিয়া সম্প্রদায় বিবিকা রওজা থেকে এমনভাবেই বিভিন্ন টলি বা র্যালি নিয়ে বের হয় এবং তাদের হাতে এই যে বিভিন্ন রকমের পতাকা নিশানা দেখতে পাচ্ছেন, এগুলোর পিছনে অনেক রকমের তাৎপর্য রয়েছে, যেটা কিনা হয়তোবা শিয়াদের গ্রন্থ বা তাদের ইতিহাস বা তাদের সাথে কথা বললে আরও ভালোভাবে জানা যাবে। এই যে তারা এই টলিটা নিয়ে বের হয়েছে, তারা এই টলি নিয়ে মূলত প্রথম যে ইমামবাড়া আছে বিবিকা রওজা, সেখান থেকে ইবাদত করে বয়ান শুনে এরপরে চলে যায় পুরান ঢাকার হোসনি দালান, যেটা কিনা মূলত শিয়াদের প্রধান ইবাদত স্থান হিসেবে গণ্য করে থাকেন। এখানেই মূলত তারা তাদের সকল কার্যক্রমগুলো করে থাকেন। একটু পরিষ্কার করে যদি আপনাদেরকে বোঝাতে চাই, আমরা যদিও সবাই মুসলিম, কিন্তু মুসলিমদের মধ্যেও শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের ম্যাক্সিমাম কার্যক্রমই কিন্তু একটু আলাদা। তাদের ইবাদতের প্রক্রিয়া, ইবাদতের স্থান এবং আমাদের ইবাদতের স্থান কিন্তু একটু আলাদা। সুন্নি সম্প্রদায় 8-10টা মাসের মতোই এই মুহররমের মাসটা নামাজ এবং রোজার মাধ্যমে যেভাবে উদযাপন করেন, শিয়া সম্প্রদায় এই মাসটাকে মূলত শোকের মাস হিসেবে উদযাপন করেন। মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ তারা বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকেন, যেটার মাধ্যমে মূলত তারা এই আশুরা বা মুহররমকে উদযাপন করেন। এই 10 দিনে তারা আসলে কি কি করে থাকেন সেটা এখন আপনাদেরকে বলবো। আশুরা মূলত পালন হয় এই হোসনি দালানেই। প্রথম মুহররমের দিন থেকেই শিয়ারা মূলত তাদের কার্যক্রম শুরু করে দেয়। প্রথম মুহররমের দিন রাত 8টার দিকে ইমামবাড়াতে শিয়ারা তাদের শোকগাথা গেয়ে মূলত তাদের আহাজারি বা তাদের আর্তনাদ জ্ঞাপন করেন এবং বিভিন্ন ধরনের শোকগাথা গান, এটা মার্সিয়া বা নোহা নামেও পরিচিত। এভাবে চলতে থাকে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিনটাও। পঞ্চম মুহররমের দিনের পর থেকেই মূলত শিয়াদের প্রধান কার্যক্রম শুরু হয়। ষষ্ঠ মুহররমের দিন আমাদের ইমাম হোসেনের পুত্র, যিনি কিনা কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, তার মৃত্যুর স্মরণে এক ধরনের সিন্নি তৈরি করা হয় এবং সেটা দিয়েই মূলত শিয়ারা বিভিন্ন মানত করে থাকেন। এখানে যে দেখতে পাচ্ছেন যে রওজাকে ধরে সবাই ইবাদত করছে, ফুল চড়াচ্ছে, এটা কিন্তু মূলত ইমাম হোসেনের রওজাকেই অনুকরণ করে তৈরি করা একটি রওজা। এই যে এখানে আহাজারি করে কালো পোশাক পরে যে শিয়া সম্প্রদায়েরা নিজেদের শোক জ্ঞাপন করছেন, এটাও কিন্তু তাদের মুহররমের কার্যক্রমেরই একটি প্রধান কার্যক্রম। এছাড়াও এই যে ঘোড়া নিয়ে র্যালি করা, এটাও তাদের আসলে মুহররমের টলির একটা বিশেষ তাৎপর্য।
এরপরে আসে ৭ মুহররম, যেদিন গাজী আব্বাস, যার বিভিন্ন নিশান বের হয়, তার স্মরণে মূলত তারা শোক করে থাকেন। এবং এভাবেই ৯ মুহররম ইমাম হোসেনের শিশুপুত্র, যাকে তীর দিয়ে হত্যা করা হয়েছিল, তার স্মরণে শোক জ্ঞাপন করা হয়। এবং ১০ই মুহররম মূলত সকল শহীদদের স্মরণে এভাবেই শিয়া সম্প্রদায় আহাজারি করে থাকে, কষ্ট প্রকাশ করে, শোক প্রকাশ করে, এবং এভাবেই তারা তাদের মুহররমকে মূলত উদযাপন করে থাকে। একমাত্র শিয়া সম্প্রদায়ই সেই সম্প্রদায় যারা কিনা সবচেয়ে বেশি শোক জ্ঞাপন করে থাকেন। প্রায় ২ মাসের মতো শোক তারা প্রকাশ করে থাকেন, এবং এ কারণেই মুহররমের প্রথম দিন থেকে প্রায় ৯ রবিউল আউয়াল পর্যন্ত সোয়া ২ মাস শিয়ারা তাদের শোক প্রকাশ করে থাকেন। এবং তাদের কার্যক্রমগুলো মূলত ১০ দিন পালন করলেও বাকি দিনগুলোতেও তারা তাদের উপাসনার স্থানে গিয়ে ইবাদত করেন, আহাজারি করেন, বয়ান শোনেন, শিরনি বিতরণ করেন, মানত করেন, এবং তারা মনে করেন এটাই মূলত তাদের কার্যক্রম। আর এভাবেই শিয়া সম্প্রদায় প্রতি বছর তাদের আশুরা উদযাপন করে থাকেন। একজন সুন্নি সম্প্রদায়ের মানুষ হিসেবে আমার মতামত যদি আপনারা জানতে চান, তাহলে আমি বলবো শিয়া সম্প্রদায়ের এই উদযাপনগুলোকে আমরা কখনোই সমর্থন করি না, এবং এ কারণেই মূলত আমরা তাদের থেকে আলাদা। আমরা মনে করি কারো মৃত্যু বা শোকের বিষয়গুলো এভাবে উদযাপন না করে তাদের জন্য দোয়া করা, এটা হচ্ছে মূলত আমাদের কাজ, এবং আমাদের ইসলামও ঠিক তাই শিক্ষা দেয়। এর থেকে বেশি কিছু বলবো না। আশা করি সবার ভালো লেগেছে।